Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সোমবার থেকেই শুরু হলো 3 দিনের জনকল্যাণ শিবির। পূর্বতন রাজ্য সরকারের দুয়ারে সরকারের মতো এই শিবির থেকে মিলবে একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবা। এতদিন শুধুমাত্র রাজ্য সরকারের 25টি প্রকল্প থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো 25টি প্রকল্পের সুবিধা মিলত। তবে এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, মুদ্রা লোন যোজনা, পিএম সূর্য ঘর, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেও সুযোগ মিলবে। সব মিলিয়ে প্রায় 54টি সরকারি প্রকল্পে আবেদন নাম নথিভুক্ত করা যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে এদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার 1 নং বিডিও অফিস এবং ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা ভবনে এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিনেই মানুষের ঢল নামে। এই শিবির পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। এছাড়াও ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক হালদার, ডায়মন্ড হারবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। এদিন শিবির পরিদর্শনের পর ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক দীপক হালদার বলেন, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম কেন্দ্রীয় প্রকল্পের প্রায় 54টি প্রকল্প নিয়ে আজকের এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। যে জনকল্যাণ শিবির থেকে 54টা প্রকল্পের বেশ কিছু প্রকল্পে যেমন আবেদনপত্র জমা দেওয়া যাবে, তার সাথে সাথে বেশ কিছু প্রকল্প আছে যে সম্পর্কে মানুষকে অবগত করানো, আগামী দিনে যাতে করে সেই সুযোগ সুবিধা তারা পেতে পারেন। তার জন্যেই এই যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের যে চিন্তাভাবনার মধ্য দিয়ে আজকের মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যেই আজকের এই জনকল্যাণ শিবির। এই শিবির 3 দিন চলবে, 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সর্বস্তরের মানুষ এসে এই 54টি প্রকল্প সম্পর্কে অবগত হতে পারবেন এবং বেশ কিছু প্রকল্পে তারা আবেদনপত্র জমা দিতে পারবেন। বিষয়টা এই সমস্ত বুথগুলোতে এই সমস্ত এতে ঘুরে আপনি কি দেখলেন? অত্যন্ত ভালো একটি উদ্যোগ বা ভালো বিষয়। তার কারণ হচ্ছে এই যে মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গে বহু প্রকল্প আছে যেগুলো বাস্তবায়িত হতে দেয়নি আগের সরকার। আগের যে তৃণমূল সরকার ছিল তারা বহু প্রকল্প বাস্তবায়িত হতে দেয়নি। সেই প্রকল্প সম্পর্কে মানুষ জানতেন না। আজকে কিন্তু এই শিবিরের মধ্য দিয়ে সেই প্রকল্প সম্পর্কে মানুষ জানতে পারবেন এবং তারা সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এটাই সবচেয়ে বড় বিষয়। তাই বিভিন্ন জায়গাতে আজকের ব্লকে ব্লকে পৌরসভাগুলোতে এই জনকল্যাণ শিবিরের মধ্য দিয়ে প্রতিটি সাবজেক্টের উপরে প্রতিটি ডিপার্টমেন্টের লোকেরা বসে তারা এই কাজগুলি করছেন, আবেদনপত্র জমা নিচ্ছেন যেগুলো জমা নেওয়া সম্ভব। আবার তারা বেশ কিছু জায়গা থেকে তারা আগামী দিনে কী সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সেগুলো তারা ব্যাখ্যা করছে।